কথা কমু সময় হবে। কোন দিনকাল তো খুব খারাপ যায় বুঝছো। করে আমার একটু দাওয়াত দিতে পারো না শোনা। আমি ওই যে ভিতরে নিয়ে যায় ঠিক আছে এই কিসের দাওয়াত দিন শোনো হ্যালো, হুম আমি তোমার সাথে কথা বলতেছি। সুন্দর কোন তুমি অন্য করে মোবাইলটা দিও না শোনো। হুম একটা ফোন কল যেটা শুরু হয়েছিল ভালোবাসার কথায়, দিনের খোঁজ খবর, ভবিষ্যতের স্বপ্ন, দেখা করার পরিকল্পনা সবই ছিল পরিচিত প্রেমের আলাপ। প্রেমিক প্রেমিকার মধ্যে এমন কথা নতুন কিছু নয়, কিন্তু ধীরে ধীরে সেই কথার সুর বদলাতে থাকে। ভালোবাসার জায়গায় ঢুকে পড়ে চাপ, ইঙ্গিত আর শারীরিক সম্পর্কের দাবি। প্রেমিক বারবার প্রেমিকের বাসায় আসতে চায়, একা থাকার সুযোগ খোঁজে, আর কথোপকথনের আড়ালে স্পষ্ট হয়ে ওঠে তার উদ্দেশ্য। প্রেমিকা দ্বিধায় পড়ে, ভালোবাসা, বিশ্বাস আর নিজের সীমারেখার মধ্যে। একটি গোপন কল রেকর্ডে ধরা পড়ে সেই চাপের ভাষা, যা অনেক সময় সম্পর্কের প্রকৃত চেহারা সামনে এনে দেয়। এই ভিডিওতে আমরা দেখব আবেগের মুহূর্তে নেওয়া ভুল সিদ্ধান্ত কিভাবে একজন মানুষের নিরাপত্তা, সম্মান এবং ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। হ্যালো হ্যালো, হুম কেমন আছো? ভালো আপনি মোটামুটি আছি। বাবা মনে হয় এখন ঘুরতে উঠলে না, শুয়ে রয়েছি। তুমি অফিসে? তারপরে কেমন আছো? দিনকাল কেমন যায়? কেমন রাহে না? উনি স্কুলে গেছে উম, কথা কমু সময় হবে। কোন দিনকাল তো খুব খারাপ যায় বুঝছো। করে আমার একটু দাওয়াত দিতে পারো না শোনা। আমি ওই যে ভিতরে নিয়ে যায় ঠিক আছে এই কিসের দাওয়াত দিন শোনো হ্যালো, হুম আমি তোমার সাথে কথা বলতেছি। সুন্দর কোন তুমি অন্য করে মোবাইলটা দিও না শোনো। হুম একবারে ভুলে গেলা এতদিনের সম্পর্ক। আপনি যেতে পারেন না আপনি গেলে সমস্যা না তুমি একটু বেশি গেছো, আমি তোমার মনে মনে রাখছি বুঝছো। তাই নাকি একটু মনে পড়ে না? পরে তো কি করবো কি করবা, মন চায় না একটু ভালোবাসতে? না আমার ওটি চায় না ওইটি চায় না কোনটি? এই যে এটি কথা আমি যেতে আমি কি কইতাছি, আমি তো ভালো কথাই কইতাছি, তুমি তো অন্যদিকে নিতেছো। ভালো কেমন বলছে আমার এটা কোন মনে প্রাণে একটা টান আছে না, টান তো তোমার কাছে মনে হয় তোমার টান নাই আমার জন্য। আমি তো তোমার এখনো ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু যে এক হাতে তো আর তালি বাজে না। তুমি তো একবারেই ভুলে গেছো আমারে। কি বলা সম্ভব আমি তো দেখি ভুলেই গেছো। আমি তো ব্যস্ত লোক একটা আমি ব্যস্ত হয়ে বুঝলাম না আমি ভিতরে রুটি খেতেছে দেখ আছে হ্যালো ওটা আমি লগে দেখ হ্যালো হ্যালো, হুম কি আজকে আসবো? হ্যালো আজকে আসি, তোমার সাথে দেখা করি ফোনে বাসায় কখন বিকালে। বিকালে কি আমি বাসায় থাকবো আপনি বিকালে আসবেন কে কই থাকবা? অফিসে থাকবো রাতটা আসি। আসল কথা এটাই কোন বুঝছেন আসল কথা কি হইলো? এটাই কোন আমি কি পারি না তোমার সাথে দেখা করতে? আর তুমি খারাপ মাইন্ডে নাও কেন? আসতেছো কি লেগা? আমার কথা হইলে আসতেছে দেখি সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। তুমি কবে যে বুঝবা, এতদিন বুঝো না। জ্বর তো উঠছে নাকি আমি তো ভাবছি জ্বর উঠছে নাকি আমার জ্বর উঠবো কি লেগে, আমি একটু সুস্থ মানুষ। হ্যালো, তাহলে মানে আমার কানে শুনতে একটু সমস্যা হইতাছে
আমি শোনা একটা কথা কই, হুম। তোমার শরীর ঠিক আছে? না, কেন, কি হয়েছে আবার শরীরে? এটাই হয়েছে। হ্যাট, ফালতু, আমি মিশা কথা কোকে। সত্যি কথা, 100% সত্যি কথা। আমি কি আজকে আমার একটু দাওয়াত দাও? লাভ নেই তো। সত্যি? হ্যাঁ, কোনো লাভ নেই। আচ্ছা, সময় এলে তাহলে বইলো, ঠিক আছে? তাই তো কই, এতক্ষণ ধরে চান্দু কি লেগে এত মিষ্টি মিষ্টি কথাগুলা কইতাছে। ওই ফালতু। না, আমি ফালতু না রে ভাই, আমি ফালতু না। আচ্ছা, আমার ওইসব কিছু লাগবে না, ঠিক আছে? জাস্ট তোমার দেখবো, তোমার দু একটা কথা বলবো, এটাই। আচ্ছা, ঠিক আছে। তুমি ফোন দিও, হ্যাঁ? আমার তো যাইতে যাইতে মন চায় তোমার কাছে, কিন্তু তুমি তো স্মরণ করো না যে আমি যাইয়া স্মরণ পামো যে বেহাইয়ের মতন আহে আমার কাছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা, আমি ফোন দিব নি। দিবা? আচ্ছা, ফোন দিব নি। সকালে খাওয়া দাওয়া করছো? না, আমি সকালে খাই না। আমিও সকালে খাইনি তোমার মতো। কবে তোদের এটা আবার? আজকেও তো খাইনি। তুমি খাও না, এই জন্য মনে হয় আমার খাওয়া হয়নি। ও, তাই না? তো ভুলা যায় না, বুঝছো? যা হয়েছে হয়েছে, কিন্তু মনে তো রাখতে পারো নাকি? আমি কেউ রে বলি না, বুঝছে, মানুষে আমার ভুলা যায়। আচ্ছা, আমি বলবো না, তোমার সবসময় আমি মনে করবো, ঠিক আছে? তো আমার মনে করে না, সবাই আমার ভুলা যায়। কাছে লেগে ব্যবহার করে, স্বার্থ পুড়িয়ে গেলে ভুলা যায়। কে স্বার্থের জন্য আর কেউ ব্যবহার করছে নাকি? না, কখনো না, কোনোদিনও না, বুঝলেন নাই? তাহলে তুমি যে বললা যে স্বার্থ শেষ হলে বইলা যায়। প্রথমে দেখলাম টাকা যখন প্রয়োজন হয় তখন আমারে চিনে, আর যখন টাকা না শেষ হয়ে যায় তখন আর আমার চিনে না। আচ্ছা শোনা, রাখি তাহলে। ঠিক আছে, রাখেন ভাইয়া। ভাইয়া? ভাইয়া কোকে? হ্যাঁ, আমি দাদা এই শুরু থেকেই বলি, আপনি জানেন না। আচ্ছা, রাখি তাহলে, ভালো থেকো। আর ভালো হলে বলবা, হ্যাঁ? এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি গোপন ফোনালাপের গল্প নয়, এটি এমন একটি পরিস্থিতির প্রতিচ্ছবি যেখানে ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে পারস্পরিক সম্মান, সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা থেকে সরে গিয়ে অনুচিত চাপ ও ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারে। একটি সুস্থ প্রেমের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং উভয়ের স্বাধীন মতামতের প্রতি সম্মান। কিন্তু যখন একজন সঙ্গী বারবার শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করেন, একান্তে দেখা করার সুযোগ খোঁজেন কিংবা আবেগকে ব্যবহার করে অন্যজনকে রাজি করানোর চেষ্টা করেন, তখন সেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। ভালোবাসা কখনোই চাপ, ভয় বা মানসিক প্রভাব খাটিয়ে প্রমাণ করতে হয় না। অনেক সময় এ ধরনের পরিস্থিতি একদিনে তৈরি হয় না। নিয়মিত ব্যক্তিগত আলাপ, অতিরিক্ত আবেগপূর্ণ আলোচনা, গোপন পরিকল্পনা এবং একান্তে দেখা করার ইচ্ছা ধীরে ধীরে এমন একটি অবস্থার সৃষ্টি করতে পারে যেখানে একজন মানুষ নিজের মূল্যবোধ বা নিরাপত্তার কথা ভুলে গিয়ে আবেগের বশে সিদ্ধান্ত নিতে পারেন। তাই সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত সীমারেখা এবং পারস্পরিক সম্মতির গুরুত্ব বোঝা অত্যন্ত প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের ফোনালাপ বা ব্যক্তিগত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সেটিকে বিনোদনের বিষয় হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এর সঙ্গে জড়িয়ে থাকে বাস্তব মানুষ, বাস্তব অনুভূতি এবং দীর্ঘস্থায়ী মানসিক কষ্ট। তাই এমন কোনো ব্যক্তিগত ঘটনা নিয়ে উপহাস, অপমান বা অযথা প্রচার না করে সেখান থেকে শিক্ষা নেওয়াটাই দায়িত্বশীল আচরণ। নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও একটি সম্পর্কের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসার সম্পর্ক মানেই সবকিছুতেই সম্মতি নয়। প্রত্যেক মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কোনো ধরনের মানসিক চাপ, আবেগের সুযোগ নেওয়া বা শারীরিক সম্পর্কের জন্য জোড়াজুড়ি একটি সুস্থ সম্পর্কের বৈশিষ্ট্য হতে পারে না। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যক্তি বা সম্পর্ককে হেয় করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সচেতনতা বৃদ্ধি করা, যেন প্রত্যেকে বুঝতে পারেন একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, স্পষ্ট সম্মতি, দায়িত্ববোধ এবং ব্যক্তিগত সীমারেখার প্রতি শ্রদ্ধা। আজকের গল্প আমাদের মনে করিয়ে দেয়, ক্ষণিকের আবেগ, গোপন সিদ্ধান্ত বা অপরিণামদর্শী পদক্ষেপ ভবিষ্যতে গভীর অনুশোচনার কারণ হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের নিরাপত্তা, আত্মসম্মান এবং ভবিষ্যতের কথা বিবেচনা করা অত্যন্ত জরুরি। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো চাপ সৃষ্টি করে না, সত্যিকারের ভালোবাসা সম্মান করতে শেখায়, আর সেই সম্মানই একটি সুস্থ, নিরাপদ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি।